হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি আলু দিয়ে গরু মাংসের ঝোল রেসিপি। চলুন তাহলে তৈরি করি। এর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নেব। এই একই প্যানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। আমার পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এবার এর মধ্যে শুকনো মশলা অ্যাড করব। এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচের একটু কম, জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ। এবার সব শুকনো মশলা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু মশলা পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এর জন্য এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, 1/4 কাপের একটু কম। এবার নেড়ে চেড়ে মশলাটা ভালো মতো কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 500 গ্রাম মাংস কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার সাথে মাংসটা ভালো মতো মাখিয়ে নিব। আমি মাংসে কোনো পানি অ্যাড করব না। এমনিতেই মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে আর সেটাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে এখন আবার নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তাহলে নিচে লেগে যেতে পারে। এবার আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিব। আমি মাংসতে কোনো পানি ব্যবহার করব না, এমনিতেই মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে আর এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে আবার ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা যথেষ্ট পরিমাণে শুকিয়ে গেছে। এবার আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিব। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু মাংস দুটাই আর কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার মাংস কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে নিচ্ছি। 6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে হালকা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ একটু রান্না করে নিব। এবার আমি হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়ো উপর দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়ো দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো হয় আর খেতেও অনেক মজা হয়। এবার আমি নেড়ে দিচ্ছি। নেড়ে আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার আলু দিয়ে গরু মাংস ঝোল রেসিপি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।